নেতাজি নগর ও পেয়ারা বাগান সর্বজনীনের এবারের পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করলো। পুজোয় ৫ দিনই বস্ত্র বিতরণ ও কৃতি ছাত্রছাত্রীদের খাতা বই বিতরণ করা হয়। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির এবারের থিম অমৃত সিদ্ধি। এবারের ট্যাগলাইন বিশ্বজুড়ে যুদ্ধ শান্তি ফেরাবেন বুদ্ধ। গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো পদার্পণ করলো ৫৩ বছরে। বুদ্ধ কথাটা এসেছে বোধি লাভ থেকে, এবং বোধি মানে হচ্ছে বোধ, যেটা জ্ঞান, বুদ্ধি, মনন এবং মানবিকতা, মনুষ্যত্ব অর্থাৎ দয়া ধর্ম, এই সবকটা মিলিয়েই বোধিত্বের সংজ্ঞা দাঁড়িয়ে থাকে। এবং সেই বোধি লাভ তিনি করেছিলেন বলেই তিনি বুদ্ধ হয়েছিলেন। এই বুদ্ধত্ব আমাদের সবার মধ্যে আসুক। আমরা হয়তো তার মতন ওইভাবে সাধনা করে হতে পারবো না, কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে তো মানবিকতা আছে। আমরা সেই মানবিকতার সাধনায় লিপ্ত হতে চাই সবাই মিলে সারা পৃথিবী জুড়ে। শহর থেকে জেলা সন্ধে নামতেই কিন্তু ঠাকুর দেখার ঢল। দেখুন, অষ্টমীর সন্ধে পুজো একেবারে মধ্য গগনে বলা যায়। তাই যেটুকুনি সময় পাওয়া যায় বাঙালি কিন্তু আনন্দে সামিল হয়েছে। পায়ে পায়ে প্যান্ডেল হপিং চলছে, আর যারা বাড়িতে রয়েছেন তাদের জন্য তো আমরা রয়েছি। আমাদের প্রতিনিধিদের মাধ্যমে বাংলার উত্তর থেকে দক্ষিণ, জেলা, কলকাতা, কোনো পুজো বাদ যাবে না। যেমন এক ঝলকে আপনাদেরকে বেশ কয়েকটা ঠাকুর এখনই দেখিয়ে দিলাম। কেন্দুয়া থেকে শুরু করে রাজডাঙ্গা, একডালিয়া থেকে সুরুচি সংঘ, বাদামতলা থেকে আলিপুর সর্বজনীন, সব পুজোগুলো একসঙ্গে চট করে দেখিয়ে নিলাম। কিন্তু এক এক করে এবার আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলবো, সুন্দর করে সেই সমস্ত পুজোগুলোকে আরও একবার ঘুরে দেখাবে। চলুন এবার একটু কলকাতার পর জেলার ছবিগুলো দেখাই আপনাদের। দেখুন, জেলা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, কলকাতার পুজোকে বলে বলে টেক্কা দিচ্ছে। হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা। এই মুহূর্তে ৬খানা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মহানন্দে মহাপুজো, আজ মহাষ্টমীর সন্ধে। প্যান্ডেল হপিং তো চলছেই, তার সঙ্গে চলছে খাওয়া দাওয়া। আমরা আপনাদেরকে আবারও একই সঙ্গে বেশ কিছু ছবি দেখাতে চাইব, কারণ বেলুর মঠ থেকে শুরু করে আমরা বহরমপুর, জয়রামবাটির ছবি দেখাচ্ছি, কামারপুকুরের ছবি দেখাচ্ছি, শোভাবাজার রাজবাড়ি। কারণ এই সমস্ত পুজোগুলো যেভাবে নিষ্ঠা ভরে এবং রীতি মেনে হয়ে থাকে, তা আলাদা একটা বাড়তি আকর্ষণ তো বটেই। এবং দেখুন, এইগুলোর সঙ্গে এই বিশেষ করে এখন যে ছবিগুলো দেখাচ্ছে, এই পুজোগুলোর সঙ্গে কারো কোনো কম্পেয়ার চলে না। চলুন আমরা একটু প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়ি। আমি তো দেখবই স্টুডিও থেকে, তার পাশাপাশি আপনারাও আমার সঙ্গে রয়েছেন। কিন্তু কারা দেখাবেন এই ছবিগুলো? আমাদের রিপোর্টার। অবভিয়াসলি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ৪ জন আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব রয়েছে কলকাতার চেতলা থেকে, আমি দেখতে পাচ্ছি সৌরভ গুহ রয়েছে শ্রীভূমি, যেখানে মানে কলকাতায়, যেখানে অর্ধেক কলকাতার ভিড়ই বোধহয় ওখানে চলে যায়। আর অবশ্যই জেলার দিকে নজর থাকবে। আমাদের সঙ্গে কৌশিক মুর্শিদাবাদ থেকে রয়েছে, দেবব্রত রয়েছে মেদিনীপুর থেকে। কৌস্তব, ভালোই তো প্যান্ডেল হপিং চলছে। একটু আগে ম্যাডক্স থেকে কথা হচ্ছিল, এখন তুমি কোথায় গেলে আবার? এই মুহূর্তে আমি আছি চেতলা অগ্রণীতে। যদি আর্ট ওয়ার্ক দেখতে হয় তাহলে অবশ্যই আসতে হবে দক্ষিণ কলকাতার এই চেতলা অগ্রণীতে। নিঃসন্দেহে শ্রীভূমি, সৌরভ গো ওখানে ছিল, বলছিলেন সৌরভ গো যে ওখানে প্রচণ্ড ভিড় হয়েছে, কিন্তু চেতলা অগ্রণী ভিড় কোনো অংশে কম নেই। এখানে চেতলা অগ্রণীর ভিড় শ্রীভূমিকে বরঞ্চ টেক্কা দিতে তৈরি হয়েছে এই চেতলা অগ্রণী, যেখানে দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা আর মাথা। দেখো, এবারে চেতলা অগ্রণীর যে থিম সে রয়েছে অমৃত কুম্ভের সন্ধানে, এবং ১ কোটি রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে চেতলা অগ্রণীর এবারের থিমে। নিঃসন্দেহে এই মণ্ডপটি দেখতে কিন্তু দর্শনার্থীদের মধ্যে একটা উন্মাদনা থাকে, এবং দর্শনার্থীদের জনজোয়ার বা দর্শনার্থীদের যে ঢল নেমেছে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা। কাতারে কাতারে মানুষ, তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা এখানে আসছেন। কিরকম লাগছে? ভালো লাগছে। ভিড়টা কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? লাইনে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 1 ঘন্টা। সার্থক হলো লাইনে দাঁড়িয়ে? তারপরে 1 ঘন্টা দাঁড়ানোর পরে একদমই দেখো, দর্শনার্থীরা তারা কিন্তু বলছে যে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়েছিলেন। এবং তুমি আর্ট ওয়ার্কটা দেখো কি সুন্দর, 1 কোটি রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে এই মণ্ডপটি তৈরি করতে। এবং অবশ্যই অমৃত কুম্ভের সন্ধানে সিগনিফিকেন্ট রয়েছে পিছনে একটা, কারণ সমরেশ বসুর এবারে ১০০তম জন্মবার্ষিকী। তার লেখা যে বই অমৃত কুম্ভের সন্ধানে, সেটাকে উৎসর্গ করেও একটা উৎসর্গ করার পাশাপাশি এই থিমের মধ্যে তা ব্যবহার করা হয়েছে। নিঃসন্দেহে অপূর্ব এই আর্ট ওয়ার্কগুলো করা হচ্ছে চেতলা অগ্রণীতে। এবং এই মুহূর্তে
9:10 বাজে তখন কাতারে কাতারে মানুষ তারা এখানে আসছে এই চেতলা অগ্রণী একটা বিশেষ আকর্ষণের জায়গা। অবশ্যই বিগত কয়েক বছরগুলোতে চেতলা অগ্রণী যেভাবে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে প্রথম সারির পুজোগুলোকে, মেগা যে সমস্ত আমরা মেগা পুজো বলি সেই সমস্ত জায়গায় কিন্তু চেতলা অগ্রণী অবশ্যই প্রথম সারিতে রয়েছে। এবং তোমাকে একটা কথা বলতে পারি, আজকে কলকাতার সমস্ত পথ দিয়ে মিশেছে এই চেতলা অগ্রণীতে। আমি বাইরেটা যখন দেখছিলাম কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছেন এই মহাষ্টমীর রাত্রেবেলা তারা এই চেতলা অগ্রণীর মণ্ডপকে দেখতে। নিঃসন্দেহে দুরন্ত আর্টওয়ার্ক এবং ভেতরে যখন প্রবেশ করলাম এখানে কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে ভিড়টাকে, ক্রাউড ম্যানেজমেন্ট বলা যায়। এবং পুলিশ এত বাঁশি বাজাচ্ছে লিমা, মনে হচ্ছে আমি যেন কোনো ফুটবল মাঠে এসে গেছি, সেখানে রেফারির ভূমিকা দেখা যাচ্ছে পুলিশকে। নিঃসন্দেহে এইরকম অপূর্ব এরকম মণ্ডপটি দেখতে কাতারে কাতারে মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং যত রাত বাড়ছে তত কিন্তু কলকাতার অন্য সমস্ত মণ্ডপগুলোকে চ্যালেঞ্জ দিতে তৈরি এই চিত্রগুলো। একেবারে তুমি সঙ্গে থাকো কৌস্তব, কিন্তু তুমি আর সৌরভ উত্তর আর দক্ষিণ কলকাতার পুজোকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমি তো বলবো কলকাতার পুজোকে চ্যালেঞ্জ দিতে জেলা তৈরি। এই মুহূর্তে আমাদের দুজন রিপোর্টার সঙ্গে রয়েছে, তারাই সেটা প্রমাণ করে দেবেন। আমি মুর্শিদাবাদ আর বর্ধমান দু জায়গাতেই যাবো, কারণ কৌশিক আর মনোতোষ আমাদের সঙ্গে রয়েছে। আগে বরং একটু কৌশিকের সঙ্গে কথা বলা যাক, কারণ নবাবের শহরে পুজোর নবাবী আনাটাও তো দেখতে হবে, তাই নাকি কৌশিক? একদমই দেখো, জেলার প্রাণকেন্দ্র বহরমপুর, সেখানেও কিন্তু যে কলকাতা শহরকে তুমি যেমনটা বলছিলে সেরকম টেক্কা দিতে প্রস্তুত। তুমি দেখতে পাচ্ছ যে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো কাতারে কাতারে কিন্তু এখানেও মানুষ প্যান্ডেল হপিং করে বেরোচ্ছেন এবং সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সন্ধ্যা থেকেই কিন্তু ভিড় নামতে শুরু করেছে, লম্বা লাইন, সেখানে কিন্তু মানুষ সেই ঠাকুর প্রতিমা দর্শন করছেন এবং বেরোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে যে পুরাতন কান্দি বাস স্ট্যান্ড, সেই পুরাতন কান্দি বাস স্ট্যান্ডে এই বছর থিম করা হয়েছে গুজরাট। কোন পুজো দেখতে এত মানুষ আসছে সেই মণ্ডপটা দেখাও জমিয়েছে। এবং একদমই দেখো, সেই মণ্ডপ দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে বলবো যে সেই মণ্ডপটি যে মণ্ডপ করা হয়েছে, যে গুজরাটের হাটুকেশ্বর যে মহাদেবের মন্দির, সেই মহাদেবের মন্দিরের আদলেই কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু মানুষজন ভিড় জমিয়েছে এবং সেই ক্যামেরা চিত্রগুলো তুলে ধরেছে আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থ। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে পুজোয় আসা এবং তার সঙ্গে আর একটা জিনিস যে সেলফি হবে না সেটা হতে পারে না। এখন সবার হাতে কিন্তু রয়েছে মোবাইল ফোন, মুঠোবন্দি করতে চাইছে তাদের প্রত্যেকটি মুহূর্ত এবং সেই ছবি কিন্তু সামনে ধরা পড়ছে। এবং জিজ্ঞেস করবো একজনের সাথে কথা বলবো, কোথা থেকে আসছে? আমি বহরমপুর থেকে। কতগুলো ঠাকুর দেখবেন? আমি তো এখনই বেরোলাম। আজকে কি প্ল্যান রয়েছে? তেমন কিছু নাই, ছোট বাচ্চা নেই, একদমই প্ল্যান নেই। একেবারে প্ল্যান তো চলতেই থাকবে। আর অষ্টমীর রাত যখন মানে আজকে আর সময় দেখে বেরোনো হবে না, কিন্তু আমি চেতলার ছবিটা দেখাতে চাইবো। ছবিটা একবার দেখুন, দারুণ একটা ছবি আসছে। কৌস্তবের সাথে কথা হচ্ছিল, কিন্তু তার আগে ছবিটা দেখি। দারুণ একটা জমজমার ছবি দেখলাম এই মুহূর্তে চেতলা থেকে, একদম মণ্ডপের ভিতরের ছবিটা। তবে তার আগে চলুন আমরা আবার একটু জেলায় নজর রাখি। বর্ধমানে যাব, আমাদের প্রতিনিধি মনোতোষ অপেক্ষা করছে একটি পুজো মণ্ডপ থেকে। মনোতোষ, অষ্টমী যতই রাত বাড়ছে মানুষের ভিড় বাড়ছে, বর্ধমানের ক্ষেত্রে একদমই তাই। দেখো, অষ্টমী রাতে বর্তমানে যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেখানে কার্যত মানুষের ঢল নেমেছে। এবং আজকে আমরা যেটা দিনের বেলা দেখেছিলাম যে দুপুরে কিন্তু বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষজন ছাতা নিয়ে কিন্তু প্যান্ডেল ওপেন করতে বেরিয়েছিল। এবং এই মুহূর্তে আমি রয়েছি বর্তমানের বিবেকানন্দের সেবক সঙ্গে এবং এখানকার থিম করা হয়েছে লক্ষ্যভেদ। এবং এই লক্ষ্যভেদ দেখার জন্য যেটা দেখা যাচ্ছে যে কার্যত অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে, লাইন দিয়ে যারা আসছেন প্যান্ডেল হপিং করতে, তারা কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা ঠাকুর দেখার জন্য আসছেন এবং যথেষ্ট ভিড় এই মণ্ডপগুলোয় লক্ষ্য করা যাচ্ছে। কয়েকজনের সাথে আমি তোমার কথা বলাবো এবং
তোমাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে যে লাইনে বেশ কিছু মানুষজন তারা লাইন দিয়ে ঢুকছেন এবং এই মণ্ডপ, এই যে মণ্ডপ লক্ষ্যভেদ, যে কী লক্ষ্যভেদ রয়েছে এখানে সেটা জানার জন্যই কিন্তু মানুষজন আসছেন। যে এই যারা উদ্যোক্তা তারা যেটা জানাচ্ছিলেন যে এই মণ্ডপে যে লক্ষ্যভেদ থিম করা হচ্ছে, সেই লক্ষ্যভেদ যে মানুষের জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেই সমস্যা থেকে কীভাবে মানুষ বেরিয়ে আসবে, তার সেই লক্ষ্য কীভাবে হবে, সেই লক্ষ্যভেদ দেখার জন্য কিন্তু মানুষজন এখানে আসছেন। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কখন এসেছি? এই মাত্র এসেছি। এই তো ফার্স্ট, এটাই ফার্স্ট। ঠাকুর দেখবো, ঘুরবো, আনন্দ করবো, খাবো, এটাই, আর কিছু না। কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। তোমায় বলছি কখন আসা হয়েছে ঠাকুর দেখতে? কখন আসা হয়েছে? সব ভালো আছে, সব ভালো আছে। এরকম মানুষজন আসছেন, প্যান্ডেল লপিং করছেন এবং তারা কিন্তু বিভিন্ন যে বর্তমানে পুজো মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপগুলিতে কিন্তু যথেষ্টই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যত সন্ধ্যা বাড়ছে, রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষজনের ভিড় এই বিভিন্ন পুজো মণ্ডপে দেখা যাচ্ছে। এবং যেহেতু দুর্গা পুজো, দুর্গোৎসব সাধারণ বাঙালির একটা প্রাণের উৎসব, সেই কারণে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে একেবারে তুমি সঙ্গে থাকো। মনতোষ বর্ধমানের ছবিটা দেখলাম, আমি আবার একটু কলকাতায় ফিরবো, কারণ জেলা থেকে কলকাতা কোনো ছবি বাদ যাবে না। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছে শ্রীভূমি থেকে। আর যেটা বলছিলাম, শ্রীভূমির পুজোর যেমন মানে থিম এবং প্রতিমা আকর্ষণের কারণ, অন্যতম কারণ ভিড়ও। আমি সৌরভ তোমার থেকে যেটা জানবো, কৌস্তব বলছে বা মনতোষ, কৌশিক যেটা বলছে, সেই সব পুজো তো অনেক বেশি নাকি ভিড় হচ্ছে। শ্রীভূমি কি কোথাও পিছিয়ে পড়লো নাকি? সম্ভবত এই এত ভিড়ের মাঝে মনে হচ্ছে সৌরভও হয়তো ব্যস্ত হয়ে পড়েছে ঠাকুর দেখতে। সৌরভের সঙ্গে যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। তার আগে চলুন শ্রীভূমির ছবিটা এক ঝলকে দেখিয়ে দিই। অসাধারণ মণ্ডপ, যে মণ্ডপ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, জেলা তো বটেই, এমনকি অন্য রাজ্য থেকেও মানুষ কিন্তু আসছেন। চেতলা অগ্রণীর ছবিটা আমি পিসিআরকে বলবো আমার দর্শকদের জন্য আরো একবার সেটা দেখাতে।